হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। সে ভালো লাগা থেকে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিও কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওকে আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এনিওয়েজ, আমি বেশ কিছুদিন আগের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে বা হুটহাট করে যদি মেহমান আসে, সেই চিন্তা থেকে এখানে আমি বেশি করে চিকেন নাগেটস বানিয়েছি। চিকেন ডোনাটের শেপ দিয়ে চিকেন ডোনাট বানিয়েছি এবং সাথে চিকেন বল বানিয়ে রেখেছি। যখনই দরকার পড়বে তখনই আমি ফ্রিজ থেকে বের করে এগুলা তেলে দিয়ে সুন্দর করে সার্ভ করতে পারবো বা নিজেরাও খেতে পারবো। এইভাবে একবার কষ্ট করে নাস্তা ফ্রোজেন করে রাখলে পরবর্তীতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না। বেশ অনেক দিন আগে থেকে আনা আমার বাসায় কয়েকটা মশলার প্যাকেট ছিল। বিভিন্ন টাইপের মশলা আছে যেগুলা অনেক দিন ধরে রান্নাবান্না করা হচ্ছিল না, যেমন রোস্ট মশলা, কাবাবের মশলা, নেহারি মশলা, বিরিয়ানির মশলা। তো এগুলো আসলে দেখতেছিলাম, আমি বেশ কিছু মশলার প্যাকেটে দেখলাম কয়েকটার ডেট অনেকটা কাছাকাছি চলে এসেছে, মানে ডেডলাইন অনেকটা কাছাকাছি। তো ভাবলাম এগুলার একটা ব্যবস্থা করতে হবে, যদি চোখের সামনে থাকে তাহলে আমার রান্নাবান্না করাটা সহজ হবে। যেহেতু এগুলা আমি গ্রোসারি যেখানে রাখি সেখানে ঢুকানো ছিল, তো অনেক দিন চোখে না পড়াতে দেখলাম অনেকগুলার ডেডলাইন অনেকটা দুই একটার চলেও গিয়েছে এবং কয়েকটার কাছাকাছি চলে এসেছে। কয়েকদিন আগে এই কাচের জারগুলা আমি কিনে এনেছিলাম একটা দোকান থেকে। তো এই কাচের জারগুলা খুবই ছোট, খুব একটা বেশি বড় না। বিশেষ করে আমি এই টাইপের মশলাগুলা রাখার জন্যই এই জারগুলা কিনেছিলাম। এক একটা 35 টাকা করে নিয়েছিল, বাট আমার কাছে খুবই কনভেনিয়েন্ট লেগেছে। যেহেতু প্লাস্টিকের জারে রাখতে চাচ্ছিলাম না, আবার কাচের জারও অনেক বেশি প্রাইসি, অনেক কস্টিং পড়ে যায়। পরে দেখলাম এগুলা রিসাইকেল করা কিছু জার, যেগুলাতে আগে মধু ছিল বা অন্য কোনো কিছু ছিল, বেশিরভাগই আসলে হানি জার মানে মধু ছিল আর কি। রিসাইকেলড জার হওয়াতে এগুলার প্রাইস একটু কম ছিল এবং সাথে দেখতে তো ভালোই লাগছিল আমার কাছে। তো বাসায় আনার পরে আমি সুন্দর করে ধুয়ে মুছে তারপরে এই মশলাগুলো রাখছিলাম। আর তাছাড়া আমার কাছে এরকম স্টিকার ছিল এবং স্টিকারে মার্কিং করে দেওয়ার জন্য মার্কারও ছিল। তো যেহেতু আমি কাচের জারে এরকম আগেও লাগিয়েছি স্টিকারগুলা, তো পরে ভাবলাম এই ছোট্ট জারগুলাতেও স্টিকারগুলা লাগিয়ে দিই এবং মার্কিং করে দিই কোনটাতে কী আছে। এটা করার পরে আমার কাছে মনে হচ্ছিল আমার রান্নাঘরের কাউন্টার টপের উপরে যে অর্গানাইজারটাতে আমি এই জারগুলা রেখেছি সুন্দর করে সাজিয়ে বা গুছিয়ে, সেটা রাখার পরে এত সুন্দর লাগছিল কি বলবো। বিশেষ করে জারগুলাতে স্টিকার লাগিয়ে এরকম মার্কিং করে দেওয়াতে আমার কাছে মনে হচ্ছিল একটা সুন্দর লাক্সারি একটা ভাইব চলে এসেছে। আমার সবগুলা জারই স্টিকার লাগিয়ে মার্কিং করা শেষ। এখন আমি অর্গানাইজারে আমার জারগুলো একটু গুছিয়ে নেব। আমি গোছাতে থাকি এবং আমার গত ভিডিওতে কমেন্ট করা একটা কমেন্টের অ্যান্সার দিয়ে দেই। সাদিয়া আফরিন আইডি থেকে আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু, প্রিয় ভালোবাসার আপু, কেমন আছেন আপনি? আমি আপনার ভিডিওর নীরব পাখি। স্টিকারগুলো কোন পেজ থেকে নিয়েছেন আর প্রাইস কত করে নিয়েছে একটু জানাবেন প্লিজ। একই কমেন্ট করেছে আরও একজন আপু যার নাম ছিল রিঙ্কি আক্তার। উনি জানতে চেয়েছেন স্টিকারগুলোর প্রাইস কত এবং কোন পেজ থেকে নিয়েছি।
প্রথমে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। স্টিকারগুলো নিয়েছিলাম আমি ফেসবুকের একটা পেজ যেটার নাম ছিল ইন্টেরিয়র গ্যালারি এবং স্টিকারের প্রাইস ছিল ৬৯০ টাকা। ৬৯০ টাকায় আপনি ১০ ফিট স্টিকার পাবেন, যেটা পাশে ছিল ২ ফিট এবং লম্বাতে ছিল ১০ ফিট। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন এবং যারা বুঝতেছেন না কোন স্টিকারের কথা বলছি, আজকে যারা আমাকে নতুন দেখছেন চাইলে আমার গত ভিডিওর আগের ভিডিওটা দেখে নিতে পারেন, যেটাতে আমি আমার কিচেনের যেই ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের মধ্যে হোয়াইট কালারের স্টিকার লাগিয়ে সুন্দর একটা নতুন লুক দিয়েছিলাম। আপনিও চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যদি ইন্টারেস্টেড হন। আজকে যারা আমাকে প্রথম দেখছেন, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আচ্ছা, স্টিকার লাগিয়ে কাচের জারগুলো আমার অর্গানাইজারে গুছিয়ে তারপর আমি আমার ক্যাবিনেটের কাউন্টার টপটা সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে তো ভীষণই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমার কাছে ম্যাটার করে। নিশ্চয়ই আপনাদের একটা কমেন্ট আমি পাবো। এই তো গতকাল রাতে অনেক দিন পরে যেহেতু সংসারে আবারও ফিরেছি, তো খুবই মনমরা লাগছিল, অলস লাগছিল, কোনোভাবে ভালো লাগছিল না, কোনো কাজে মন টিকছিল না। তো জোহানের বাবাও বাসায় ছিল, পরে বললাম সন্ধ্যার পরে চলো আমরা একটু বাইরে যাই, হেঁটে আসি। তো হাঁটতে যেয়ে আসলে চলে গেলাম একটা রুফটপ রেস্টুরেন্টে, যেটা আমার বাসার কাছেই। তো রেস্টুরেন্টটা আমরা আগেও গিয়েছি ওটাই। তো তাদের খাবার দাবার টেস্ট খুব ভালো ছিল, যার কারণে মনে হলো সন্ধ্যার পরে যেহেতু গিয়েছি তো একটু ভারী কিছু খেয়ে আসবো, যেন বাসায় এসে রাতে ডিনার করা না লাগে। তো তাদের খাবারের টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল। আর আমার ছেলে এখানে একটা বিল্লু পেয়ে গিয়েছে, তো সে তার বিল্লুর সাথে অনেকক্ষণ ধরে গল্প করছিল। আর এখানে তাদের সুন্দর একটা পেন্টিং করা ওয়াল ছিল, যেটাতে পিকচার তুললে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর আসে। আমরা রুফটপ রেস্টুরেন্টটার একদম উপরতলায় বসেছি। রেস্টুরেন্টটা যেহেতু দোতলা বিশিষ্ট ছিল, তো তাদের নিচতলায় ছিল খুব সুন্দর ডেকোরেশন এবং সুন্দর দোলনা ছিল, তারপর বসার সুন্দর সিট ছিল, তারপর একদম ঢাকার বুকে বলতে পারেন একটা বিল্ডিংয়ের উপর খুব সুন্দর সবুজের সমারোহ রয়েছে আর কি। যাই হোক, খাবার নিয়েছিলাম, জোহানের জন্য চিকেন স্ট্রিপস নিয়েছি, জোহানের বাবা নিয়েছে পাস্তা, তারপর আমি নিয়েছিলাম একটা সি ফুড রামেন থাই বোল। এত মজা ছিল, আমি আসলে সি ফুডের সাথে যে স্কুইডস আছে বা হচ্ছে বিভিন্ন টাইপের যে সি ফুডগুলো আছে, আমার কাছে দেখতে না একটু কেমন জানি লাগতো, আগে কখনো খেয়ে ট্রাই করা হয়নি। বাট সেদিন ট্রাই করেছিলাম, খেতে খুব ভালো ছিল এবং খেতে খেতে খুব একটা ভালো মানে খারাপ লাগে না, খারাপ লাগে না। কাঁকড়া ছিল, স্কুইড ছিল, শ্রিম্প ছিল, আরও অনেক কিছু ছিল, মানে কি বলবো, সি ফুডে যা যা থাকে আর কি। তো আমরা ৩ ধরনের খাবার নিয়েছি, তিনোটাই খুবই ভালো ছিল, টেস্ট খুবই ভালো ছিল। এই ধরনের রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার আসলে ভালো না হলে টাকা খরচ করে এসে একদমই বিরক্ত লাগে। তো খাবারটা যেহেতু ভালো ছিল, খেতে মজা ছিল, আমাদেরও সময়টা খুব ভালো কেটেছে। যাই হোক, আসার সময়ে বাসার জন্য একটা জোহানের বাবাকে বলেছিলাম একটু নারকেল লাগবে, একটু পিঠা বানাবো আর কি। তো সে নারকেল নিয়ে এসেছিল, তো বাসায় আসার পরে আমি নারকেলটা কেটে এভাবে করে ভালো করে পুরো নারকেল একদম কোড়াই নিয়ে তারপরে বড় একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে করে নারকেল কোড়ানো থাকলে না যে কোনো সময় যে কোনো নাস্তা বানানো যায়, সেমাইতে দেওয়া যায় বা যে কোনো পিঠা বানানোর সময় আর নারকেল কাটাকুটি বা কোড়ানো নিয়ে ঝামেলা করতে হয় না। যাই হোক, আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।